হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম কোয়েল আর তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি বানাতে চলেছি আমার প্লাস্টিকের এই ডাইনিং টেবিলের কভার আর চেয়ার কভার। এই রকমের একটা ভিডিও তোমরা কিছুদিন আগেও দেখেছিলে, আর যদি ধরো না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আই বাটনেও থাকবে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। এই হচ্ছে সেই সেটটা যেটা আমি গতবারে বানিয়েছিলাম, আর তবে থেকে আমি ইউজ করছি। আর দেখতেই পাচ্ছ তোমরা যে এবার নোংরা হয়ে গেছে, অনেক দিন ইউজ হয়ে গেছে। তো আমি চাইছিলাম যে এবার একটা নতুন কিছু, মানে হয় না একই জিনিস এতদিন ধরে 2-3 মাস ধরে দেখতে দেখতে একটু বোরিং ব্যাপার চলে আসে। তো আমি এটা ওয়াশ করতেও দিচ্ছি, আর তার সাথে সাথে চাইছিলাম যে একটা কিছু নতুন প্রিন্টেড কিছু চাদর পাতা হোক, মানে চাদর বলতে টেবিল কভার, চেয়ার কভার লাগানো হোক। তো সেই কারণেই আমি ডিসাইড করলাম, আমার কাছে ধরো এই ধরনের প্লাস্টিকের ডাইনিং টেবিলের তো আলাদা করে কিছু কভার তেমন পাওয়া যায় না, বা পাওয়া গেলেও ওগুলো একটু এক্সপেন্সিভ হয়, তো আমি এরকমভাবে কিনতে প্রেফার করি না। তো সেই কারণে ভাবলাম যে আবারও যদি একটা নতুন স্টাইলের কিছু বানানো যায় তাহলে ক্ষতি কী। তো সেই কারণেই আমার কাছে দেখো একটা এই ধরনের সিঙ্গেল বেডশিট রাখা ছিল। এটা কিন্তু সিঙ্গেল বেডশিট, আমি এটা বিশাল মেগামার্ট থেকে কিছুদিন আগে পারচেস করেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি জাস্ট প্রিন্টটা ভালো লাগছিল বলে নিয়ে এসেছিলাম। আমার ঘরে কোনো সিঙ্গেল বেড নেই, সেই কারণে এটা সেইভাবে মানে বেডের কাভার হিসাবে তো ইউজ হবে না, ছোট হচ্ছে সেটা আমার ডাবল বেডে। সেই কারণে আমি রেখে দিয়েছিলাম যে কোনো কিছু বানানোর জন্য কাজে দিতে পারে, কারণ এগুলো এমনিতেও খুব মানে চিপ হয় রেটটা। অনলি 199 আমি কিনেছিলাম। তো এই ধরনের সিঙ্গেল বেড কাভার বিশালে যদি তোমরা যাও তো পেয়ে যাবে, বিশাল মেগামার্টে। তো সেইখান থেকেই কিনে রাখা। আমি তখন ডিসাইড করিনি যে কী বানাবো, বাট এখন ডিসাইড করেছি যে এটা দিয়ে আবার একটা টেবিল কভার বানানো যাক। তো যেমন তোমরা দেখলে, ভিডিওটা একটু তোমাদেরকে বলে দিই, ব্যাপার মানে প্রসেসটা একটুখানি বুঝিয়ে দিই। প্রথমে আমি সিঙ্গেল বেড কভারটাকে না ভাঁজ করে নিই, মানে একদম ভাঁজ করে নিয়েছি বরাবর। তারপরে আমি মাঝখান দিয়ে কাট করে নিই। তো একটা শিট হয়ে যাবে টেবিলের জন্য, আর আরেকটা যে শিট থাকবে সেটাকে দিয়ে আমি চেয়ারের জন্য কভার বানাচ্ছি। তো ফার্স্টে আমি টেবিল ক্লথে কী করলাম, এখানে আমি যে সাইডগুলো, মানে যেই জায়গাটায় তোমাকে স্টিচ করতে হবে, আদারওয়াইজ তো দেখতে ভালো লাগবে না, সেই জায়গাটা আমি স্টিচের বদলে এরকম ফেবি বন্ড দিয়ে ভালো করে স্টিক করে নিচ্ছি। স্টিচ আমি করতে পারবো না, আর এমনিতেও ব্যাপারটা হলো যে এতটা বড় একটা প্রজেক্টকে হাতে স্টিচ করা সম্ভব না। আমার কাছে কোনো সেভিং মেশিন নেই, আর সেটা আমি ইউজও করতে পারি না, কখনো আমি সেলাই টেলাই শিখিও নি জীবনে। তো যা করি এই হাতেই করি, আর এখন এই ফেবি বন্ডটা খুব কাজে লাগে। তোমরাও যারা এরকম সমস্যা আছে, যারা মানে স্টিচ করতে জানো না বা মেশিন নেই তোমার ঘরে, তো তারাও এরকমভাবেই একটা ফেবি বন্ড কিনে এইভাবে বিভিন্ন রকমের প্রজেক্ট বানাতেও পারো। খুব একটা ভালো জিনিস এটা। বিশেষ করে এই পুরো প্রজেক্টের জন্য একটা টিউবই লেগেছে আমার ফেবি বন্ডের, আর ওই একটা দিয়েই পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওই রকমভাবে করে নিলাম। আর এরপরে টেবিলের চেয়ারের কভারের জন্য আমি এই যে মাপটা তোমরা দেখছো, আমি আমার চেয়ারের মাপ অনুযায়ী করছি। তোমরা তোমাদের যে চেয়ার থাকবে তার মাপ অনুযায়ী করবে। আমি এরকমভাবে শিট কেটে নিয়েছি, 4টে চেয়ার, তো 4টে এরকম কভার। তার সাথে কিছু ছোট ছোট আর কি পিস এক্সট্রা বেঁচেছিল, ওগুলো দিয়েও আমি পরবর্তীকালে তোমাকে দেখাচ্ছি, যে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেটা দিয়েও ডেকোরেট করলাম। কোনো অংশ বা কিছুই ওয়েস্ট করিনি, সবটাই কাজে লাগিয়েছি। তো সমস্ত যেগুলো আনফিনিশ এজগুলো আছে, সব যত টেবিলের হোক চেয়ারের কভার হোক, সবগুলো আমি এইভাবে ফেবি বন্ড দিয়ে মুড়িয়ে নিয়েছি, ভালো করে স্টিক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার করব ডেকোরেট। তো ডেকোরেট করার জন্য ঘরে আমার কাছে যা ছিল আমি শুধু সেই জিনিসই ইউজ করেছি, বাইরে থেকে আমি কিচ্ছুটি কিনিনি এই প্রজেক্টের জন্য। তো আমার কাছে এই ধরনের একটা গ্রিন কালারের রিবন অনেক দিন ধরেই রাখা ছিল, কোনো কাজে তেমন আসছিল না। তো আমি ভাবলাম যে এটাকে ইউজ করি, কেননা লাগবে অনেকটা পরিমাণ, আর অন্যান্য যে লেসগুলো আছে সেটা এতটা পরিমাণে রাখা ছিল না, এটাই একটু বেশি পরিমাণে রাখা ছিল। তো আমি কি করছি, এই যে চেয়ার কভারগুলো আছে তার দুটো সাইডে, আমি নিচের দিকে কিন্তু লাগাচ্ছি না, কারণ অতটা ছিল না, ভাজা যদি কম পড়ে যায় আবার কিনতে হবে। তাই জন্য আমি দুটো সাইডেই অনলি স্টিক করেছি, সব ফেবি বন্ড দিয়ে করেছি। আমি এখানে তেমন কোনোই স্টিচিংয়ের মানে স্টিচ করার কাজ করিনি, সমস্তটাই স্টিক করেছি।
তো প্রথমে এটা করে নিলাম। এবার দেখো এই ধরনের না 4টে ছোট ছোট পিস আমার কাছে কাটিংয়ের সময়ই বেঁচেছিল, তো সেগুলোকেও আমি যে লুজ এন্ডগুলো আছে যেখান দিয়ে থ্রেডগুলো বেরোচ্ছে ওই সমস্ত জায়গাগুলোকে আমি খুব ভালো করে স্টিক করে নিচ্ছি, দিয়ে একটা নিট লুক চলে আসবে। এরপরে আমি মানে এই সাইডগুলোকেও ভালো করে স্টিক করে নিচ্ছি। আমার কাছে এই ধরনের একটা লেস ছিল, তবে এটা বেশি পরিমাণে নেই, খুব কম পরিমাণেই ছিল, তো সেটাকে আমি ডিসাইড করলাম যে এইভাবে মাঝখানে স্টিক করব, তো বেশিটা লাগবেও না আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছিল, সেই করে নিয়েছি। এখানে দেখো আমি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি যে পেছন দিকটা যেহেতু চেয়ারের কভার হিসাবে পেছন দিকটা বড় ঝুলবে আর সামনের দিকটা ছোট থাকবে, সেইভাবেই আমি এটাকে ওই মাপে বসিয়ে নিয়েছি। এখন এই যে পার্টটাকে আমি বানালাম সেটার মধ্যে একটা উডেন বাটন এখানে আমি স্টিচ করছি। এটা আমি স্টিক করছি না, তোমরা স্টিক করতেও পারো। আমি এটা জাস্ট একটু ডিউরেবিলিটি বাড়ানোর জন্য অল্প জায়গা বলে এই জায়গাটা আমি ভালো করে স্টিচ করে নিচ্ছি। এরকম একটা বেল টাইপ জিনিস বেরোলো যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার সেটাকে চেয়ারে এরকম মাঝামাঝি জায়গায়, পেছন দিক থেকে আর কি মাঝামাঝি জায়গায় পড়বে সেরকম একটা জায়গায় আমি ভালো করে স্টিক করে দিলাম। এবার দেখো এরকম তো রাখলে দেখতে ভালো লাগবে না, ওটাকে বাঁধতে লাগবে, না তো চেয়ারটার মধ্যে কভারটা কীরকম লুজ লুজ হাওয়াতে উড়তে থাকবে। সেই কারণে আমি কি করছি, ভেলক্রো নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস বার করে নেব কেটে। এবার সেটাকেও এই ফেভি বন্ড দিয়ে দু সাইডে ভালো করে স্টিক করে নেব, যাতে এটা আমি খোলা পড়া করতে পারি। সেই কাজটাই আমি এখানে করে যাচ্ছি। আর এইভাবে এটা বন্ধ হবে, তাহলে এরকমভাবে যদি বন্ধ করে দিই তাহলে মানে হাওয়াতে উড়বে না বা দেখতে অতটা খারাপ লাগবে না, মানে ঢিলা ঢিলা লাগবে না। আর নিচের দিকেও আমি ওপর দিকে আর নিচের দিকে দু জায়গাতেই একটু একটু করে ছোট ছোট পিসের ভেলক্রো অ্যাড করে দিয়েছি, যাতে স্ট্রাকচারটা সুন্দরভাবে বোঝা যায়। এবার এটা হচ্ছে টেবিলের কভারটা। টেবিলের কভারটাকেও তো কিছু ডেকোরেশন লাগে, তো বেশি কিছু করব না, জাস্ট এই ধরনের কটা উলের ট্যাসেল বানিয়ে নিয়েছি। গ্রিন কালারের আমার কাছে উল ছিলই, মানে একটা কালার কম্বিনেশনে, বা চারদিকে আমি 4টে কর্নার এরকমভাবে স্টিচ করে নিচ্ছি ওই ট্যাসেলগুলো। এবার আমি এই যে একটা থিম রেখেছি, কালার থিম ইয়েলো গ্রিন, তো সেটার মানে কন্টিনিউ করার জন্য আমি চাই যে টেবিলের মাঝখানে একটা ছোট সুন্দর ভাস থাকবে, যার মধ্যে কিছু আর্টিফিশিয়াল প্লান্ট রাখা হবে। কেননা রিয়েল প্লান্টও রাখতে পারো, বাট রিয়েল প্লান্ট কি ওই মানে যেখানে আমার ডাইনিং টেবিলটা আছে ওখানে সারভাইভ করবে না, কারণ কোনো আলো টালো তেমন আসে না, সব আর্টিফিশিয়াল লাইট। তো সেই কারণেই আমি একটা ফেক প্লান্ট রাখবো, তার জন্য প্লান্টার রেডি করছি। তো আমি অনেক ধরনের ডিজাইন ভাবছিলাম, বাট ফাইনালি মনে হলো এটা করি। আমি জাস্ট এখানে মোল্ডেড ক্লে নিয়েছি আর সেটাকে এরকমভাবে একটা লেচি মতো বানিয়ে এই হ্যান্ডেলটা চারদিকে এরকমভাবে জড়াচ্ছি একটু ধীরে ধীরে। মানে এখানে আমি একটুখানি প্রসেসটা তোমাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি খুব ধীরে ধীরে আমি করছিলাম। ভয় পাচ্ছিলাম যাতে এই লেচিটা না আবার মাঝখান দিয়ে ফেটে যায় বা ছিঁড়ে যায়, কিছু হয়ে যায়, কেননা ক্লে একটুখানি ডেলিকেট তো হয়, এইভাবে করা যায় না। তো আমি খুব ধীরে 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 পুরো হ্যান্ডেলটাকে এইভাবে জড়িয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আইডিয়াটা না অন্য রকমের ছিল, মানে একটা সেই ব্রেড মতো বানিয়ে, মানে বেনুনি মতো বানিয়ে দুটো ক্লেকে এরকমভাবে ওটাকে মোড়ানো, বাট ওই রকম জিনিসটা আমি করে উঠতে পারছিলাম না, কেননা ক্লেটা না খুলে যাচ্ছিলো এই মোড়ানোর দিকটা, আর ঠিক হয়ে উঠছিল না আমার দ্বারা। তাই জন্য আমি ভাবলাম যে সিম্পলি এরকমভাবেই মুড়িয়ে দিই। আর এই নেক্সট প্রসেসটা আমি দেখাইনি, আরেকটাও লেচি আমি আবার অপোজিট সাইড করে মুড়িয়ে দিয়েছিলাম। তো এই হলো আপাতত ক্লের কাজ তোমার কমপ্লিট। আর কাপটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, এটা আগে স্প্রে পেন্ট করা ছিল, তো স্প্রে পেন্ট অনেকটাই উঠে গেছে, তো এই জন্য এখন এরকম খুব খারাপ রকমের অবস্থা এই কাপটার। এখন আমি এখানে ধরো একটু 2-3 চামচ ওয়াল পুট্টি নিয়েছি, তোমরা সেই জায়গাতে বেকিং পাউডারও নিতে পারো, বেকিং পাউডার ওটা দিয়েও হয়ে যাবে। আর ফেভিকল তার সাথে মিক্স করেছি, আর পছন্দ মতো যে কোনো কালার, হোয়াইট হোক বা যে কোনো কালার হোক সেটাই ইউজ করে নেবে। দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে আমি 2 থেকে 3টে, আমি 3টে কোট দিয়েছি, কারণ একটা কোটে দেখতেই পাচ্ছ কভার তো হয় না কিছু, খুবই ওপেক তো হয় না, ওটা ট্রান্সলুসেন্ট মতো দেখতে লাগে। যদিও এটা এখন মানে একদম লাগাচ্ছি তো শুকায়নি, পেস্টটা শুকালে আবার একটু বেশি কভার হয়ে যায় যখন শুকিয়ে যায়,
তো এখন এরকম লাগাচ্ছি। তো প্রথমে ফার্স্ট কোটটাকে ভালো করে অ্যাপ্লাই করে ওটা শুকিয়ে নেব, ভালো করে ড্রাই করে নেব। তারপরে আবার একটা কোট আমি অ্যাপ্লাই করব, আবার সেটাকেও শুকাবো। তো এইভাবে আমি 3বার কোট করেছি। আর 3টে কোট করার পর এটা খুবই সুন্দর দেখতে লাগছিল, একদম ওপেক হয়ে গেছিলো, কোনো কিছু আর নিচের এই অংশগুলো বোঝা যাচ্ছিল না। তো এই হচ্ছে আপডেট। তারপরে আমি যেটা করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো 3টে কোট করার পরে এই রকম লাগছে আমার প্লান্টারটাকে দেখতে, কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে গেছে। এবার একটুখানি পেন্ট করে নেবো। তো পেন্ট করার জন্য আমি আগে থেকেই পেন্সিল দিয়ে ছোট ছোট লেমন আর একটু দুটো পাতা এরকম ড্র করে রেখেছিলাম, মানে পুরো কাপটার মধ্যেই আমি ছোট ছোট কিছু জিনিস আমি ড্র করতে চাইছিলাম ওর উপরে। তোমরা যে কোনো জিনিস এর উপরে বানাতে পারো, অনেক রকমের ফ্রুট বানাতে পারো বা ডিজাইন বানাতে পারো, কোনো স্টেন্সিলিং করতে পারো, অনেক কিছু অপশান আছে করার জন্য। যদিও আমি বলবো না যে এটা আমার ফেভারেট, মানে আমি যেরকম ভেবেছিলাম পুরো প্রজেক্টটা, মানে এই বিশেষ করে এই প্লান্টারটা ওই এক্স্যাক্টলি ওরকম তো রেজাল্টটা বেরোয়নি। আমি অতটাও খুব খুশি হইনি এই পেন্টিংটা নিয়ে। আমি ভাবছিলাম যে অন্য কোনো কালার রাখলে হয়তো ভালো লাগতো, বাট এবার থিমের সাথেই যেতে হবে, তো এই কালারটাই আমার মনে হলো যে করা উচিত। দেখতে ভালো লাগছিলো, থিমের সাথে ভালো লাগছিলো, এমনি আমার অতটা ভালো লাগছিলো না, মানে এই বিশেষ করে গ্রিনটা। তো যাই হোক, থিমের সাথে ম্যাচ করার জন্য তো এই কালারটা আমি করে নিয়েছি। আর এই হলো আমার প্লান্টারটা দেখতে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি সাজালাম এই পোর্শনটাকে। এবার দেখো আমি আগে কার্পেট পাতা ছিল, তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, কার্পেট আর ভালো লাগে না, মানে কার্পেটের ওপর পা পড়লে না খুব অস্বস্তি বোধ হয়। তো সেই জন্য আমি একটা শীতল পাটি পেতে নিচ্ছি, আমার ঘরে ছিল, যদিও ওটা একটা কর্নার একটু ভাঙা আছে, তো প্লিজ ওটাতে মাইন্ড করো না তোমরা। তো আমি এরকম একটা শীতল পাটি ঘরে ছিল, তাই আমি ইউজ করে নিচ্ছি। আর এবার টেবিলটাকে রেখে সুন্দর করে টেবিলের কভারটাকে আমি এখানে পেতে নিচ্ছি। আর এই হলো আমার চেয়ার আর চেয়ারের কভার, দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম পিন্টারেস্টি টাইপের লাগছে। তো বাস আমি এটাকে এরকমভাবে পরিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের চেয়ারের মাপ অনুযায়ী কাপড় কেটে এইভাবে ইজিলি বানিয়ে নিতে পারো, এটা কিন্তু খুব ইজি প্রসেস, আমি তোমাদেরকে তো দেখালামই। বাস দুদিক দিয়ে ভেলক্রোটাকে ভালো করে আটকে দাও। আর আমি কিন্তু ওপরে আর নিচেও ছোটো ছোটো দুটো ভেলক্রো অ্যাড করেছি, যাতে স্ট্রাকচারটা ভালো লাগে দেখতে, আর মানে ফ্যানের হাওয়াতে উড়তে না থাকে, কেন কাপড় তো এরকম উঠতে থাকবে, তাছাড়া দেখতে অতটা ভালো লাগে না, সেই কারণেই। এবার তোমরা ফাইনাল লুকটা এনজয় করো, আর দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট উইকে। ততক্ষণ টেক গুড কেয়ার অফ ইয়ারসেলফ। বাই ফর নাও।